আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আমার বান্দা বান্দি হল যারা দিন ইসলামের জন্য জমিন তলে বিদায় নেন, মারা যায়, কোন দনের কারণে নাই, জনের কারণে নাই, দুনিয়ার কোন লালসের জন্য নাই, আল্লাহর হাবিবের দিন ইসলামের রক্ষার্থে যারা জমিন তলে মারা যায়, এরারে মরা কোন সময় তোমরা ভয়ও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এরা যদিও দুনিয়া তলে মারা যায়, এরারে মরা হইও না, কারণ আমি আল্লাহর কাছে রইলা জীবিত। কোন কারণে? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের রিজিক আপনার প্রদান করি। হও না সুবহানাল্লাহ, আরো জোরে হও সুবহানাল্লাহ। যারা দিন ইসলামের জন্য মারা যায় এরা মরণনি, আল্লাহর কাছে এরা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ এরারে আপনার রিজিক দান করেন। সুবহানাল্লাহ। ওলা 100 শহীদগণের সব আল্লাহ দান করবা। এক মাস্টার উপর সুন্নতের উপর আমল করলে এরাই দ্রৈবনী যাব করবে। এর জন্য আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন আমরা আসি, একদিন আমরা দুনিয়া তরে বিদায় নিমু, মারা যাইমু, অন্ধকার কবর যাইমু, কই যাওয়া লাগবো? অরণ্য ফুরি জায়গার নাম হইল হিন্দুস্তান। নানি হিন্দুস্তান পরে যখন বন্ধা মারা যাইবাই, হিন্দুস্তানের পরে কবরিস্তান যাওয়া লাগবো। কবরিস্তান ছাড়া তোমার কোনো উপায় নাই। বর্তমানে মানে আমরা যে জায়গা, তো সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া। আর যখন মারা যাইব, কবরের মধ্যে যাইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন আমরা পাইব সেই জীবনের নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আলমে দুনিয়া, আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। এর জন্য আমার বুজুর্গণ, দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হইল আখিরাতের জন্য খেতর জায়গা বন্দা। এখন দান রইয়া আর দান দাইয়ার আখিরাত লাভ হইব না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা আখিরাতের খেতর জায়গা। কিলা এই জমিনও আপনি আখিরাতের খেত করতা, ফসল জন্মাইতা। আমরা প্রায় মানুষে আলু রুইয়া আসছে, খেং গাইয়া গাছ উঠিয়া আসছে না, মাথই না। অনেকের ফরাসি ধরে, অনেকে ফরাসি বেসিদ্রা, অনেকে খাইদ্রা। খাইছেন নি ফরাসি? মাশাআল্লাহ। আমি 4-5 দিন খাইয়া আসছি, 4-5 দিন খাইয়া আসছি, 1 টাকাও করছি না। বারে বারে 4-5 দিন খাইলেছি। তো দাওয়াত মানুষে ইচ্ছা তো আলিমহল জানিয়া দিছে, আমরা খাবাইয়া বেহুদা গরিব এতিম মিসকিন খাবাইলে বলা দিলাইছ নোয়ামা করে খাইছি। আরেকদিন আমার বাড়িতে অবশ্য লইয়া আনছি না, শিলচর শোনাই কোনো আমার এক বনি বাড়ি অন্তনে আমার কয়টা ফাটাই দিছে। কোনো ওয়াজও গেছিলাম, আমার সময় ঢুকছে, ও দিছে বাড়িতে খাইছে। 400 টাকা 300 টাকা ভরাসর খাইছি বুধবার। তে ভরাস শুইয়া সারা যে খোলা ফাঁকি যায় তুলিয়া সারা বেচিলেন, বেচন কিছু শুকাইয়া মা বই নখলে খাসর বুয়ামো হারাইয়া থই। ও যে বারিশার দিন, গতবারই ভরার, ও বারিশাত আপনার কিতা করবা বাজিয়া গাইল কুটিয়া, এর বাদে ফালই শাক আর নাই লাল খদুর আগা দিয়ে আপনার গড়গড়ি বানাই না নি? হ্যাঁ, গড়গড়ি বানাই আর নাই ডাইল কুটিয়া, ও যদি ডাইল বানাই খাবার বইয়া জিগানি লাগে এই ডাইল জোয়ান ডাইল না বুড়াই ডাইল আসরাই মাথা সালাই হুশ করিও। আলু সারা বেসইন না, আগামী বছর লাগি থইন সেরাও থইন থইন নাই। ইকান যদি আমরা বুঝবাই তে আখিরাতের ব্যবস্থা খেনে আমরা করি না। আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন
বন্দায় যখন জমিন ভালো আমল করিয়া যায়, বন্দা মারা যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর আল্লাহ সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব জাইন আমাদের সারার বাবাই নর নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। লানি হযাই আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইতা, ওই সময় ফেরেশতাগণ জমা করিয়া ফরমাইল, আমার ফেরেশতাগণ, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতাগণকে জমা করিয়া ফরমাইল, আমার ফেরেশতাগণ, আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইফ বানাইতাম, আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাইতাম, তোমাদের কি মতামত? তোমরা রাজি আছো নি আমারে হইলা? আমরা রে মাশাআল্লাহ নেট মিলি গেছে, দেখা যায় না? এই না তো নেট না। যাও, আদম আলাইহিস সালাম রে বানানোর সময় ফেরেশতা হলরে জিজ্ঞাসা করছেন যে আমি আদম বানাইতাম, আমার খলিফা বানাইতাম, তোমরা মত আছে? ফেরেশতা হল রাজি আসলানি সাব হল মাথুন না না করছেন, বুঝছেন? আল্লাহ আদম বানাই না বলে কেনে কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ, এই জমিনের মধ্যে আপনি মৌলাই আদম বানাইল্লাহ, কোন কারণে আদম সন্তানে জমিনের মধ্যে গুনার কাম করিলাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুনেতে জ্বালাইবা। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, আনফুসাকুম, তোমার নফস যেটা আছে, তোমার নফসরে দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলা। আনফুসাকুম, তোমার নফসরে তুমি দুজখের আগুন থেকে বাঁচাও। হয়তো নেই দুজখের আগুন, শুধু খালি তুমি না, ও আহলিকুম নার, আর তোমার আহাল পরিবার যারা আছেন, পরিজন যারা আছেন, এরারে তুমি তোমার নফসরেও দুজখের আগুন থেকে বাঁচাও। ও আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবারে যারা আছেন এরারেও তুমি দুজখের আগুন থেকে বাঁচাও। এনে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুজখের মধ্যে আল্লাহ ইন্ধন দিবা মানুষ এবং পাথর দ্বারা। এর কারণে বাইরে জোয়ান, জমিনের মধ্যে ভালো কাম করিয়া যাও, জমিনের মধ্যে নামাজ পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ সারা আমরা রে হইলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ সারা আমরা রে হইয়া দেব। আকলমন মানুষ আমরা হইতাম পারবো না সাবগত, আমরা তো দরিয়া নিমুনানি। ও ব্যক্তিও সবচাইতে জ্ঞানী আকলমন, যার 4 জন ছেলে আসেন বা 3 জন আসেন, 5 জন আসেন, মেয়ে আসেন, বিবাহ দিলেইছেন, ছেলে হলরে খাই খারবারের ব্যবস্থা দিছেন, গাড়ি লইয়া দিছেন, একজন বেঙ্গালোর, একজন চেন্নাই আসেন না, এই নো আকলমন না। নবীজি ফরমাইন, ও মানুষ হইল জমিনের সবচাইতে আকলমন, যে মানুষে জমিনের বেশি বেশি করে মৌতরে স্মরণ করে, মৌতরে ইয়াদ করে, ও মানুষ হইল জমিনের আকলমন। কোন কারণে আমার বুজুর্গণ, যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিনও কোন সময় গুনার কাম করে না,
যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোন সময় নামাজ রে ছাড়ে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় হারাম কোন জিনিস খায় না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মদ্যপান করে না, সুদের ব্যবসা করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জিনার কাম করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জগলগিরি করবে না, গীবত করব না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় হরের হকরে মারিয়া খাইতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা করব। আর এই খেদমত করার কারণে, আল্লাহর ইবাদত করার কারণে বন্দা যখন মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে আল্লাহ বন্দারের জান্নাতের মধ্যে দিলাইবা। কোনা সুবহানাল্লাহ। জমাইয়া মাছ হইল খারে ডরাইতা আল্লাহ রে, এর বাদে মৌতরে মৌ। আমরা জমিনও আছি, একদিন মরা লাগবো না। মৌলানা কামরুল ইসলাম সাহেব মৌতর বাজ করছেন না, আমি ভাই যাইয়ান, কিন্তু আমি এক্সাম্পল দেখাই। আর ভাই অরিজিনাল ভাবে যে মানুষ মরণ ডরায়, বন্দায় গুনার কাম করে না, করেনি বিলকুল না, বন্দায় নমাজ ছাড়তো না। বাইরে জোয়ান যখন জমিন নমাজের সময় আইব, জমিনের মধ্যে নমাজ পড়িও। এই নমাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল আমরা রে কইলাম? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনও আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল আমরা রে কইলাম? আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। আমার নবী ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম হল, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল রে, যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইল। আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হল। সুবহানাল্লাহ। জওয়ান ভাই খেয়াল করতরানি, আমার অনুরোধ হইল, যখন জমিন নমাজের সময় হইব ভাই, খাম খাস দুনিয়ার খাম আছে তো, টাইমে নমাজটা পড়ো, মোবাইল বন্ধ করো। প্রায় জোয়ান দেখা যায়, শুক্রিয়া আপনার আর এই দাঁড়ে দিন জিওর নেট বেট না। অন্যান্য জায়গা ও গতদিন আমি কাটিগড়ার দিকে বড় খোলা যাইয়া, এর ৩-৪ জোয়ান সড়কের সাইডে বইছেন, গাড়ি ফুরে উঠি যাতে বুঝেন ওলা বেগর বেকরা। আমি লামিয়া হইলাম, ভাই আমি ভাই আওয়াটা আপনারা লাগি আমার মনে বেয়াদবি হইছে। কইতে কইছেন আসসালামু আলাইকুম হুজুর, আপনি বলে মারি লইছে রে বাবা, ওলা বেখাবি লইছ না। কইটা হুজুর আপনি কইবা না, আর আমরা ইলা বইতাম। হ্যাঁ, মোবাইল খালি ওতা ওতা কতরা পাবজি পাবজি কিতা আছে না? হ্যাঁ, ইটা না, মোবাইল অতিরিক্ত দেখলে চকুর ক্ষতি আছে, আছে না? চকুর ক্ষতি আছে। আর কইতা কিতা এখন করে অত তুজা হরুতা বেটিতে কাম করতে হইলে হরুতা মোবাইল দিয়া থোয়া লাগে, আলাদা মানুষ ঘর দেওয়া লাগে না, লাগে নি? হরু হরু হরুতারে মোবাইল দিলেইলে ও সারাদিন মোবাইল চাইব, আর মায়ে কাম করলা বেড়া নাই। কিন্তু ক্ষতি আছে, ক্ষতি আছে। এগুর ব্রেইনও টিউমার হইব, ব্রেইনও ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এখানে এগুর মেমোরি এখন তো যেই থাই নিয়ে যার রিক্স আছে, কিতা আছে? রিক্স আছে। খেয়াল করতাম হরুতারে আমরা মোবাইল তনে দূরে সরাইতাম। আর ইলা হরুতা আছে মোবাইল হরাইলে খামাইতো না। বহু হরুতা মোবাইল দ্বারা না নিলে ভাতও খায় না, মোবাইল দেখাই দেখাইয়া ভাত খামানি লাগে। এটাও কিছু কারণ আছে, মায়ে খেয়াল করা লাগবো, বাবায় খেয়াল করা লাগবো। ও যদি আমি ওয়াজ করিতে তো বেঠিন যে আমার বড় বালা ভাই, ও খারাপ পাইবা, বুঝাইছে?
বেটিনতে আমারে বড় বলা হয়, খারাপ পাই না। প্রায় জায়গা বেটিনতে প্রস্তাব দিয়া হইন যে খারি নজরুল ইসলাম রে আনো আমরা চান্দা দিব, হন না সুবহানাল্লাহ। আল্লাহ ইটা নেককার মা বই নকলর হায়াত রে বাড়াই দেও, সারাই হব আল্লাহ আমিন। কত হরদার ওয়াজ আমি করি, এর বাদেও বেটিনতে আমারে খারাপ পাই না। ও খারাপ পাইবা যে বেটির সন্তান গর্ব আবার বাদে বেটিয়ে মোবাইল বেশি দেখবা, ই হরুতা খালি জবান ফুটার আগে হইব মোবাইল মোবাইল মোবাইল। কারণ নিজে হনো তাকতে পাইলিছে না। এর কারণে মা বই নকল এই জমিনের মধ্যে সতর্ক হয়ে যাও। আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল নমাজ পড়ো। যখন জমিন নমাজের সময় হইব রে, তখন ঠিক টাইমে আল্লাহর দরবার নমাজ পড়ো হইল পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। আমার মা বই নকল যখন জমিনের মধ্যে গর্ভধারণ করবাই, আপনার উচিত হইল জমিনের মধ্যে বেশিরভাগ নামাজ পড়িও, আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তিলাওয়াত করিও। তুমি তসবিহ তাহলিল বিভিন্ন তসবিহাত আছে, এই তসবিহগুলা জমিনের মধ্যে আদায় করিলাও। মাসে মাসে কোরআন শরীফের সূরা আছে, ওটা সূরা তিলাওয়াত করো। তোমার যখন সন্তান প্রসবের সময় আইব, আল্লাহ জমিন তোমারে মায়া করবা। তোমার সন্তান যখন জমিন বড় হইব, ছেলে হোক চাই মেয়ে হোক, ইগে জমিনের মধ্যে নামাজ পড়ব, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করব, এগো খারাপ নেশা কোন সময় আইতো না, আইবনি। এর কারণে আমরা নামাজ পড়িতে সময় আমরা সন্তানাদি আছেন দারো, আমরা আনিও তারে দারো উবা করাইতাম। কিতা করতাম? উবা করাইতাম। তুমি রুকু যাইবাই, তোমার সন্তানাদি তোমার সঙ্গে রুকু করব। আপনি সজিদার মধ্যে যাইবাই, তোমার সন্তানাদি জমিনের মধ্যে সজিদায় যাইব। তোমার আমল দেখিয়া তোমার সন্তানে জমিন ভালো আমল করিয়া যাইব। বন্দা মারা যাইবাই, মারা যাওয়ার পরে তোমার সন্তানে তোমার জন্য নামাজ পড়িয়া দোয়া করব না? সন্তানে তোমার জন্য দোয়া করব। তে আইজ আমি ফাত আসলাম, ফেরেশতা হলে আল্লাহর দরবারে নিবেদন করুন যে আয় আল্লাহ, আপনি আদম বানাইও না, ইতাই জমিনের মধ্যে মাইল করবা, ফসাদ করবা, জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা। এর কারণে অনুরোধ করিয়ার আপনি মওলাই কোন সময় আদম বানাইও না। ই কথা কিতা লাগি হইল? তফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে আনয় যে আল্লাহ আদম আলাইহিস সালাম বানানির বহু আগে আল্লাহ জিন্নাত হল জমিনও বানাইছিলা। কিতা করছিলা? জিন্নাত হল বানাইছিলা। জিন্নাতে মাইর করছেন, রক্তাক্ত ঘটাইছেন, এর কারণে ফেরেশতা হলেন নিষেধ করছেন। আমার বুজুর্গ আল্লাহ ফরমাইলেন আমার ফেরেশতা হল আমি আল্লাহ আমার আদম বানাইতাম একমাত্র আমার ইবাদতের জন্য। ফেরেশতা হলে ফরমাইল ওয়ালাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, আমরা সমস্ত ফেরেশতায় আপনার তাসবিহ তাহলিল করব, কিন্তু আদম আপনি কোন সময় বানাইও না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতাগণ আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আদম বানাইমু, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম বানাইছেন। এর কারণে আমার বুজুর্গগণ আদম সন্তান আজ আমি অরণ্য ফুরর মানুষরে ধন্যবাদ দিয়ার রে ভাইয়াই। এত মেঘর মাঝে আরামর ঘুমরে আরাম করিয়া আল্লাহর ঘর মসজিদের ঘর ওলামায়ে কেরামগুলোর সামনে বয়ান শুনতে আসে। আল্লাহ জানাইবা ও ফেরেশতারা একটা বার দেখো রে আমার অরণ্য ফুরর বান্দা হল আরামর বিছনারে হারাম করিয়া আমি আল্লাহরে রাজি করার জন্য আমার ঘরে মসজিদের ঘর বইয়া বয়ান শুনতেছ। তোমরা রাজি হয়ে যাও, তোমরা সাক্ষী থাকিও আমি আল্লাহ আমার বান্দা বান্দির জীবনের গুনারে মাফ করে দিলাইলাম।